উসমানী খেলাফত সিরিজের অষ্টম পর্বে আপনাকে স্বাগতম। পূর্বের এপিসোডে আপনি দেখেছেন কিভাবে একের পর এক চেষ্টায় ব্যর্থ হয়ে সুলতান দ্বিতীয় মোহাম্মদ ২৯শে মে ভোরবেলা তার সর্বশেষ চেষ্টাটি চালান। জেনিসারি বাহিনীকে হুকুম দেন শহরে হামলা করার। এই হামলা ব্যর্থ হলে পরাজয় মেনে নিয়ে ফিরে যাওয়া ছাড়া সুলতানের কাছে অন্য কোনো অপশন ছিল না। হুকুম পেয়েই জেনিসারি বাহিনী হামলা চালায়। দেয়ালের ধসে পড়া অংশ দিয়ে শহরে প্রবেশের চেষ্টা করল, কিন্তু পুরো রাত ধরে টানা যুদ্ধ করে যাওয়া ক্লান্ত রোমান বাহিনী জেনিসারিদেরও শক্ত মোকাবেলা করতে লাগল। জেনিসারিরা কোনোভাবেই শহরে প্রবেশ করতে পারছিল না। এবারও ব্যর্থ হবার আশঙ্কা দেখা দিল। তাহলে কিভাবে কনস্টান্টিনোপল জয় করা হলো? কিভাবে মুসলমানদের ৭০০ বছরের অপেক্ষার অবসান হয়েছিল? কেন খ্রিস্টান জাতি এখনও স্বপ্ন দেখে কনস্টান্টিনোপল তারা পুনরায় জয় করবে? এসব কাহিনী আপনি দেখতে পাবেন বিডি সোশ্যাল হাউজের উসমানী খিলাফত সিরিজের আজকের পর্বে। আপনি যদি পূর্বের এপিসোডগুলো দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। উসমানী খিলাফতের সম্পূর্ণ ইতিহাস জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। যখন জেনিসারিদের হামলাও ব্যর্থ হবার উপক্রম হল, তখন ভাগ্য উসমানীদের উপর একটি সুবর্ণ সুযোগ দিয়ে দিল। শহরের পশ্চিম দেয়ালের নিচের দিকে একটি গোপন সুড়ঙ্গ দরজা ছিল, যাকে সার্কাস ডোর বলা হতো। সেই দরজা দিয়ে রোমানরা গোপনে বের হয়ে উসমানীদের উপর গেরিলা হামলা করত। ২৮শে মে রাতে এই দরজা দিয়ে রোমান সৈন্যরা বের হয়ে উসমানীদের উপর হামলা করে ফিরে আসার সময় দরজা বন্ধ করতে ভুলে গেল। আর এই গোপন দরজাটি দেখে ফেলল একজন তুর্কি সেনা। তারপর ৫০ জন তুর্কি সেনা সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল। তারপর তারা দেয়ালে চড়িয়ে বাইজেন্টাইন পতাকা ছিঁড়ে ফেলে সেখানে উসমানী সালতানাতের পতাকা লাগিয়ে দিল। অন্যদিকে জেনিসারিদের সাথে যুদ্ধ করতে করতে রোমান কমান্ডার জাস্টিনিয়ান গুরুতর আহত হয়ে গেল। সম্রাট কনস্ট্যান্টাইন ১১ জাস্টিনিয়ানকে আরেকটি গোপন দরজার চাবি দিয়ে শহর থেকে পালিয়ে যেতে বললেন। কিছু রোমান সৈনিক জাস্টিনিয়ানকে নিয়ে গোপন দরজা দিয়ে বের হতে লাগল, কিন্তু তাদের দেখাদেখি আরও কয়েক শত রোমান সৈন্য ওই গোপন রাস্তা দিয়ে পালিয়ে যেতে শুরু করল। ফলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ল। আর জেনিসারি বাহিনী এই সুযোগে যুদ্ধে এগিয়ে যেতে লাগল। জেনিসারিদের এক কমান্ডার আগা হাসান তার কয়েকজন সাথী নিয়ে দেয়ালে চড়ে উসমানী পতাকা উত্তোলন করার চেষ্টা করতে লাগলেন। রোমানদের তীরের আঘাতে হাসানের সকল সাথী মারা গেল। কমান্ডার হাসানের দেহেও একের পর এক তীর এসে বিদ্ধ হতে লাগল, কিন্তু তীরের আঘাত খেয়েও হাসান পতাকা উত্তোলনে সফল হল। হাসানের এই বীরত্ব ও শহরের দেয়ালে উসমানী পতাকা দেখে শহরের বাহিরে অবস্থানরত ক্লান্ত উসমানী সৈন্যদের শরীরে জোশ এসে গেল। প্রবল বেগে প্রায় ৩০,০০০ সৈন্য শহরে প্রবেশ করল। আর এভাবে কনস্টান্টিনোপল বিজয় হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হল। মাত্র ২১ বছর বয়সী তরুণ সুলতান মোহাম্মদ আল ফাতেহের ভাগ্যে সেই অর্জনটি লেখা ছিল যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০০ বছর পূর্বে বলে গিয়েছিলেন। যখন উসমানী বাহিনী শহরে প্রবেশ করল, তখন শহরবাসী মনে করল কিয়ামত এসে গেছে। সেখানকার খ্রিস্টানরা এই আকীদা রাখত যে যেদিন কনস্টান্টিনোপলের পতন হবে সেদিন কিয়ামত এসে যাবে। এজন্য হাজারো খ্রিস্টান হায়া সোফিয়া চার্চে জড়ো হতে লাগল, যে চার্চকে তারা কিছুদিন পূর্বে ইস্টার সানডেতে বয়কট করেছিল। সেই চার্চেই শেষ সম্বল হিসেবে তারা আশ্রয় গ্রহণ করল। ওদিকে শহরে সত্যি সত্যি কিয়ামতের মতো পরিস্থিতি শুরু হল। এখনও কিছু রোমান সৈন্যরা মোকাবেলা করে যাচ্ছিল। অন্যদিকে গনিমত লাভের জন্য ওসমানী বাহিনীতেও ভাগ দৌড় শুরু হয়ে গেল। কিছু কিছু জায়গায় তো নিজেদের মধ্যে নিজেরা লড়াই শুরু করে দিল। ওই যুগে যুদ্ধের নিয়ম ছিল, যে বাহিনী যুদ্ধ করে শহর জয় করবে
সেই বাহিনী শহরের ধন সম্পদ লুট সহ নাগরিকদের গোলাম বানানোর অধিকার পাবে। আর যে শহর চুক্তির মাধ্যমে জয় হবে সেই শহরে চুক্তি অনুযায়ী সবকিছু হবে। যেমন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহ যখন বাইতুল মাকদিস জয় করেন, সেটা ছিল চুক্তির মাধ্যমে। আর সেই চুক্তি অনুযায়ী বাইতুল মাকদিসের খ্রিস্টানেরা জরিমানা আদায় করে নিজেদের সকল ধনসম্পদ নিয়ে নিরাপদে শহর ত্যাগ করতে পেরেছিল। কিন্তু কনস্টান্টিনোপল জয় হয়েছিল যুদ্ধের মাধ্যমে। তাই সে যুগের নিয়ম অনুযায়ী বিজয়ী সৈনিকেরা যে যত পারে গনিমত জমা করতে লাগল এবং এই প্রতিযোগিতায় নিজেদের মধ্যেও ঝগড়া শুরু হয়ে গেল। তখন কিছু কমান্ডার মিলে একটি পদ্ধতি বের করল যাতে নিজেদের মধ্যে ঝগড়া না হয়। পদ্ধতিটি ছিল, যে ঘরে যে সৈন্য প্রথম প্রবেশ করবে সে সেখানে একটি পতাকা লাগিয়ে রাখবে, যাতে এই ঘরের সম্পদের দিকে অন্য কোনো সৈন্য এগিয়ে না আসে। এভাবে এই ঝগড়ার সমাধান হয়ে গেল। 3 দিন পর্যন্ত চলল এই সিলসিলা। সুলতান মোহাম্মদ আল ফাতিহ শহরের বাহিরে নিজের তাঁবু থেকে এসব দেখে যাচ্ছেন। তিনি অপেক্ষা করছেন কবে এই 3 দিনের সিলসিলা শেষ হবে, আর তিনি শহরে প্রবেশ করে শান্তি কায়েম করবেন এবং কনস্টান্টিনোপলের পুরাতন জীর্ণশীর্ণ শহরকে আধুনিক ইস্তাম্বুল রূপে গড়ে তুলবেন। এদিকে শহরে উসমানী সেনারা নিজেদের গনিমত জমা করতে ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে হাজারো খ্রিস্টান নাগরিক হায়া সোফিয়াতে বসে একজন ফেরেশতার অপেক্ষা করতে লাগল। রোমান খ্রিস্টানদের আরেকটি আকীদা ছিল যে যখন কোনো শত্রু বাহিনী কনস্টান্টিনোপল জয় করবে তখন হায়া সোফিয়ার পাশে একজন ফেরেশতা তরবারি হাতে নেমে আসবে এবং সেই ফেরেশতা রোমান সৈন্যদের নিয়ে শত্রু বাহিনীকে পরাজিত করে পুনরায় শহর উদ্ধার করবে। সেজন্য চার্চের ভেতরে পাদ্রী এবং সাধারণ খ্রিস্টানরা মোমবাতি জ্বালিয়ে দোয়া করতে লাগল। এমন সময় চার্চের দরজায় বিকট আওয়াজ হলো। খ্রিস্টানরা মনে করল ফেরেশতা এসে গেছে, কিন্তু পরক্ষণে তারা দেখতে পেল ফেরেশতা নয়, বরং জেনিসারি বাহিনীর একটি দল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল। জেনিসারিরা ভেতরে প্রবেশ করেই সকল খ্রিস্টানদের গোলাম বানিয়ে নিল এবং চার্চের ভেতরে সোনা, চাঁদি এবং হীরা দিয়ে বানানো ক্রুশ এবং অন্যান্য মূল্যবান সম্পদ কবজা করতে লাগল। এমনকি দেয়ালে টাঙানো দামি পেন্টিংও নিয়ে নিল। তারপর জেনিসারি বাহিনী খোঁজ করতে শুরু করল হায়া সোফিয়াতে রাখা স্বর্ণ ও হীরামতির ভাণ্ডার। একটি গল্প খুবই মশহুর ছিল যে হায়া সোফিয়াতে গোপন জায়গায় অনেক বড় স্বর্ণের ভাণ্ডার লুকিয়ে আছে। জেনিসারিরা তন্ন তন্ন করে পুরো চার্চে স্বর্ণের ভাণ্ডার খোঁজা শুরু করল, কিন্তু সেখানে তারা একটি কবর ব্যতীত কিছুই পেল না। সেই কবর খুঁড়েও হাড্ডি ছাড়া আর কিছু পেল না। তারা হাড্ডিগুলো তুলে এনে বাহিরে ফেলে দিল। ইউরোপের ইতিহাসবিদগণ এভাবে পুরো শহরে লুটপাটের বর্ণনা দেন, কিন্তু মুসলিম ইতিহাসবিদগণ এরকম কিছু লিখেন না। ইতিহাসবিদদের মতে শহরে খুন খারাবা হয়নি, শুধুমাত্র মুসলিম বাহিনীরা গনিমত জমা করছিল, আর সুলতান শহরের ইমারত বা সম্পদ নষ্ট করতে শক্তভাবে নিষেধ করেছিলেন। এদিকে হায়া সোফিয়ার পতন হল, কিন্তু এখনও গ্রিসের খ্রিস্টানরা এই বিশ্বাস লালন করে যে কনস্টান্টিনোপলের কিছু পাদ্রীরা হায়া সোফিয়ার সকল সম্পদ, ক্রুশ এবং পবিত্র বই পুস্তক নিয়ে একটি দেয়ালের পাশে যায় এবং দেওয়ালটি অটোমেটিক খুলে যায়, আর সেই দেওয়ালের ভিতর পাদ্রীরা প্রবেশ করে তারপর দেওয়াল আবার বন্ধ হয়ে যায়। যখন কোনো খ্রিস্টান রাজা পুনরায় কনস্টান্টিনোপল জয় করবে তখন এই পাদ্রীরা আবারও জীবিত অবস্থায় দেওয়ালের ভিতর থেকে বেরিয়ে আসবে। পাদ্রীদের দেয়ালের ভিতরে চলে যাওয়ার ঘটনা সত্য হোক বা মিথ্যা হোক, তবে হায়া সোফিয়ার কন্ট্রোল জেনিসারিদের হাতে চলে এলো এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। আর শহরের যে অংশে মুসলমান সৈন্যরা গনিমত জমা করছিল সেখানে নারী, শিশু ও অন্যান্য পুরুষদেরও গোলাম হিসেবে বন্দী করল। অবাক করা বিষয় হল, মুসলমানেরা তো যুদ্ধের গনিমত হিসেবে এসব সম্পদ ও গোলাম জয় করছিল,
কিন্তু উসমানী সৈন্যদের ভেতর যেসব খ্রিস্টান সৈন্যরা ছিল তারাও একইভাবে গনিমত ও গোলাম কবজা করছিল। অন্যদিকে শহরের কিছু অংশে এখনও রোমান সৈন্য ও শহরবাসী ওসমানীদের উপর ইট, পাথর ও গ্রিক ফায়ার দিয়ে হামলা করে যাচ্ছে। তারা তো জানে যে তারা জয়ী হতে পারবে না, তবুও পরাজয় না মেনে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল। এমন সময় সুলতান সেখানে পৌঁছে রোমানদের হাতিয়ার ফেলে দেবার ঘোষণা দিলেন। বদৌলতে তাদের নিরাপদে শহর ত্যাগ করার ওয়াদাও করলেন। সুলতানের ওয়াদা শুনে রোমানরা হাতিয়ার ফেলে দিল এবং ইতালির জাহাজে করে তারা ইউরোপে চলে যেতে লাগল। উসমানী বাহিনীর কোনো অংশই তাদেরকে বাধা দিল না। এখন পুরো শহরে উসমানীদের কন্ট্রোল হয়ে গেল। কিন্তু তারপরেও 4 জন ব্যক্তির খোঁজ শুরু করা হলো, যারা সুলতানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। 4 জনের মধ্যে প্রথমজন হলেন বাইজেন্টাইন সম্রাট কনস্ট্যান্টাইন 11। দ্বিতীয়জন ছিল সুলতানের চাচা ওরহান কালবি, যে কিনা উসমানী সালতানাতের বিদ্রোহী ছিল, তারপর কনস্টান্টিনোপলে আশ্রয় গ্রহণ করেছিল। তৃতীয়জন ছিল পোপের পাঠানো দায়িত্বশীল কার্ডিনিয়াল আইসোডোর, যে ছিল পোপের পাঠানো 300 তীরন্দাজ বাহিনীর কমান্ডার। চতুর্থজন ছিল কমান্ডার জাস্টিনিয়ান। চতুর্দিকে এই 4 জনের তল্লাশি চলছিল। এমন সময় কিছু সৈন্য একটি কাটা মাথা সুলতানের সামনে নিয়ে এলো। সৈন্যরা বলল, এই মাথা সম্রাট কনস্ট্যান্টাইন 11-এর। কিছু খ্রিস্টান কয়েদিও শনাক্ত করল যে এটা সম্রাটেরই মাথা। সুলতান মাথাটিকে একটি বর্শাতে বিদ্ধ করে হায়া সোফিয়ার সামনে রেখে দিলেন, যাতে সবাই জেনে যায় যে রোমান সম্রাট মারা গিয়েছে। যদিও ইউরোপের ইতিহাসবিদরা এটা মানেন না যে সম্রাটের লাশ পাওয়া গেছিল বা তার মাথা কাটা হয়েছিল, কারণ সম্রাটের কবর ইতিহাস থেকে গায়েব হয়ে আছে। কেউ জানে না সম্রাটের কবর কোথায়। সুলতানের দ্বিতীয় শত্রু ছিল তার চাচা ওরহান কালবি, কারণ সুলতানের ভয় ছিল যদি ওরহান কালবি জীবিত থাকে তাহলে হয়তো সে বিদ্রোহ করে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। এজন্য চতুর্দিকে ওরহান কালবির খোঁজ শুরু করা হলো। হয়তো ওরহান কালবি জীবিত পালিয়ে যেত, কিন্তু ওসমানী সৈন্যরা তাকে দেখে ফেলল দেওয়ালের উপরে দৌড়াতে। ওরহান কালবি যান বাঁচানোর জন্য দৌড়ে পালাচ্ছিল। তখন সৈন্যরা দেওয়ালের উপর তাকে ঘিরে ফেলল। উপায় না দেখে সে দেওয়াল থেকে নিচে লাফ দিল এবং পাথরের আঘাতে সেখানেই সে মারা গেল। তুর্কি সৈন্যরা ওরহান কালবিরও মাথা কেটে সুলতানের কাছে নিয়ে গেল। এভাবে সুলতানের দ্বিতীয় দুশমনও মারা গেল। তৃতীয় দুশমন ছিল কার্ডিনিয়াল আইসোডোর। জীবন বাঁচানোর জন্য কার্ডিনিয়াল তার দামি পোশাক একটি লাশকে পরিয়ে লাশের ছেঁড়া পোশাক নিজে পরে নিল এবং সমুদ্র বন্দরের দিকে যাওয়া শুরু করল। তবে রাস্তাতে সৈন্যরা তাকে আটক করল, কিন্তু সৈন্যরা কার্ডিনিয়ালকে কখনো দেখেনি বিধায় তারা তাকে চিনতে পারল না। তখন কার্ডিনিয়াল সৈন্যদেরকে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে নিজের প্রাণ ভিক্ষা চাইল। সৈন্যরা ভাবল, এই বৃদ্ধকে হত্যা করেও লাভ নেই, আবার গোলাম বানালেও বাজারে কেউ ক্রয় করবে না। তাই তারা কার্ডিনিয়ালের কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে তাকে যেতে দিল। সমুদ্র বন্দরে যেয়ে কার্ডিনিয়াল একটি ইতালিয়ান জাহাজে পৌঁছে গেল এবং সেই জাহাজে করে পালিয়ে গেল। সুলতানের চতুর্থ দুশমন ছিল রোমান কমান্ডার জাস্টিনিয়ান। রোমান সম্রাট কনস্ট্যান্টাইন 11-এর পরে একমাত্র জাস্টিনিয়ানই ছিল খ্রিস্টানদের কাছে ভরসার প্রতীক। সে ছিল খুবই বাহাদুর ও দক্ষ যোদ্ধা। যখন ওসমানীরা শহরে প্রবেশ করছিল তখন গুরুতর আহত অবস্থায় জাস্টিনিয়ান গোপন দরজা দিয়ে শহর থেকে পালিয়ে গিয়েছিল এবং তার সাথীরা তাকে নিয়ে একটি জাহাজে করে কনস্টান্টিনোপল থেকে চলে গেল। কিন্তু গুরুতর আহত জাস্টিনিয়ান 1 জুন 1453 সালে সেই জাহাজেই মৃত্যুবরণ করল। তার সাথীরা তাকে গ্রিস নিয়ে গেল আর গ্রিসের চিয়াস নামক দ্বীপে তাকে দাফন করা হয়। এভাবে সুলতানের 4 দুশমনের মধ্যে 1 জন পালিয়ে গেল এবং 3 জন মারা গেল।
তবে এই 4 জন ব্যতীত আরেকজন ছিল যার হাত থেকে সুলতান রেহাই পাবার কথা চিন্তা করলেন। তিনি ছিলেন সুলতানের প্রধান উজির খলিল পাশা, যে কিনা শুরু থেকেই এই যুদ্ধের বিরোধিতা করে আসছিলেন এবং এই যুদ্ধকে তরুণ সুলতান মোহাম্মদ আল ফাতিহের পাগলামো মনে করতেন। কনস্টান্টিনোপল বিজয়ের 2 দিন পরেই খলিল পাশাকে মৃত্যুদণ্ড দেওয়া হল। এখন কনস্টান্টিনোপল সম্পূর্ণভাবেই বিজয় হয়ে গেল। সুলতানের সকল দুশমন মারা গেল অথবা পালিয়ে গেল। মাত্র 21 বছর বয়সী উসমানী সুলতান মোহাম্মদ আল ফাতিহ তৎকালীন পৃথিবীর সবচেয়ে দামি শহর কনস্টান্টিনোপলের মালিক হয়ে গেলেন। শহরে প্রবেশ করে তিনি প্রথমেই গেলেন হায়া সোফিয়ার চার্চের সামনে। সেখান থেকে কিছু মাটি নিয়ে তিনি তার পাগড়িতে রাখলেন। তিনি যখন গির্জায় প্রবেশ করলেন তখন এক সিপাহী সেখানে আজান দিল। সুলতান হায়া সোফিয়াকে মসজিদ বানানোর ঘোষণা দিয়ে দিলেন। হায়া সোফিয়াকে তো সুলতান মসজিদ বানিয়ে নিলেন, তবে আরেকটি গুরুত্বপূর্ণ গির্জা দ্য চার্চ অফ হলি অ্যাপোস্টলকে গির্জা হিসেবেই থাকতে দিলেন। 1 জুন 1953 সালে সুলতান শহরে শান্তি ও নিরাপত্তার ঘোষণা দিলেন। শহর থেকে পালিয়ে যাওয়া খ্রিস্টানদের ফিরে আসার আহ্বান জানালেন। তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন। শুধু তাই নয়, অর্থোডক্স খ্রিস্টানদের সবচেয়ে বড় পাদ্রী জর্জ স্কোলোরিয়াসকে মুক্ত করে দিলেন এবং অর্থোডক্স খ্রিস্টানদের প্রতিনিধি হিসেবে তাকে নিয়োগ দিলেন। এভাবে অর্থোডক্স খ্রিস্টানরা সুলতানের আনুগত্য মেনে নিল এবং সমুদ্রবর্তী শহর গালাটাও সুলতানের কাছে আত্মসমর্পণ করে দিল। এভাবে এই পুরো এলাকা ওসমানী সালতানাতের অধীনে চলে এলো। ওসমানীদের কনস্টান্টিনোপল বিজয় খ্রিস্টান কমিউনিটির পুরাতন আকিদা ও বিশ্বাসের উপর অনেক বড় আঘাত ছিল। ইউরোপের ধার্মিক খ্রিস্টানরা এটা কোনোভাবেই মেনে নিতে পারল না, কিন্তু তখন শোক পালন করা ছাড়া তাদের কাছে অন্য কোনো অপশন ছিল না। তবুও খ্রিস্টানদের প্রধান পাদ্রী পোপ নিকোলাস V ইউরোপের সকল রাজ্যকে আরেকটি ক্রুসেড শুরু করার আহ্বান জানালেন, কিন্তু তার আহ্বানে দুর্বল হয়ে পড়া ইউরোপের রাজ্যগুলো সাড়া দিল না। ক্রুসেডের সাড়া না পেয়ে পোপ নিকোলাস তুর্কি মুসলমানদেরকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার আহ্বান জানালেন। বলাই বাহুল্য, তিনি এই আহ্বানেও সাড়া পেলেন না। সুলতান মোহাম্মদ আল ফাতিহ কনস্টান্টিনোপলকে উসমানী সালতানাতের রাজধানী হিসেবে ঘোষণা করে দিলেন। 2 জুন 1453 সালে হায়া সোফিয়াতে জুম্মার নামাজ আদায় করলেন আর শহরের নতুন নাম দিলেন ইসলামবুল, মানে ইসলামের শহর। তবে এই নামটি বেশি পরিচিতি পেল না। শহরকে তুর্কি ভাষার পুরাতন নাম ইস্তাম্বুল নামে ডাকা হতো। ইতিহাসবিদ ফিলিপস মানসেলের মতে গ্রিক ভাষায় শহরের ভেতরের মানুষ এটাকে ইস্তিনতিনপুল নামে ডাকত, আর তুর্কি ভাষায় এই ইস্তিনতিনপুলকে ইস্তাম্বুল নামে ডাকা হতো। আনাতুলিয়ার তুর্কিরা কনস্টান্টিনোপলকে বিজয়ের পূর্ব থেকেই ইস্তাম্বুল নামে ডাকত। আর যেহেতু এখন তুর্কিরাই শহরের মালিক হয়ে গেছে এবং তুর্কিরাই ব্যাপকভাবে এই শহরে আবাসন গড়েছে, তাই তাদের মুখের ভাষা থেকেই ইস্তানবুল নামটি ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে। অনেকে মনে করেন সুলতানের দেওয়া নাম ইসলামবুল থেকে ডাইভার্ট হয়ে তুর্কি ভাষায় সেটা ইস্তানবুল হয়ে গেছে। এই ধারণাটা ভুল, কারণ মুসলমানরা আরবি হোক বা তুর্কি হোক অথবা উর্দু, বাংলা, ফার্সি যে ভাষারই মুসলমান হোক না কেন, সবাই ইসলাম শব্দটাকে ইসলাম বলেই ডাকে। ইসলাম শব্দের বিকৃতি কোনো ভাষারই মুসলমানরা কখনো করেনি এবং করতে পারে না। তাই এই মতামতই সঠিক যে তুর্কি ভাষায় কনস্টান্টিনোপলকে শুরু থেকেই ইস্তাম্বুল বলা হতো। আর বিজয়ের পর যেহেতু শহরে তুর্কিরাই সংখ্যায় বেশি ছিল, তাই তাদের মুখের ভাষায় ইস্তানবুল নামটি প্রতিষ্ঠিত হয়ে যায়। আর সুলতানের দেওয়া নতুন নাম ইসলামবুল তেমন চলেনি। সুলতান মোহাম্মদ আল ফাতিহ ইস্তানবুল শহরকে পুনরায় সাজিয়ে তুললেন, নতুন নতুন ভবন নির্মাণ করলেন
আনাতুলিয়া সহ চতুর্দিক থেকে দক্ষ মানুষদের এনে জড়ো করলেন। শহরের সকল নাগরিককে নিরাপত্তাসহ ধর্মীয় স্বাধীনতা দিলেন। কাউকে জোরপূর্বক ধর্ম পরিবর্তন করানো হল না। কাউকে নিজের ধর্ম পালনে কোনো প্রকার বাধা দেওয়া হল না। দেখতে দেখতে ইস্তানবুল পুনরায় পৃথিবীর সবচেয়ে ধনী ও সমৃদ্ধশালী শহরে পরিণত হল। বন্ধুরা, উসমানী খেলাফতের প্রথম সিজন পরিপূর্ণ হয়ে গেছে। এই সিজনের ৮টি পর্বে আপনি দেখেছেন কিভাবে একটি যাযাবর গোষ্ঠীর সর্দার উসমান বে বা উসমান গাজী নিজের একটি ছোট্ট রাষ্ট্র গঠন করেছিলেন এবং তার বংশধরেরা সেই ছোট্ট রাষ্ট্রকে বিশাল একটি সালতানাতের রূপ দিয়েছিল, যারা পৃথিবীর সুপার পাওয়ারের মর্যাদা লাভ করেছিল এবং পৃথিবীর অজেয় শহর কনস্টান্টিনোপল জয় করেছিল। আগামী সিজনে আপনি দেখতে পারবেন কিভাবে এই শক্তিশালী সালতানাত ইসলামী খিলাফতের মালিক হল। যেখানে খিলাফত ছিল মামলুক সালতানাতের অধীনে মিশরে আব্বাসী বংশের হাতে, সেখান থেকে কিভাবে উসমানীরা খিলাফত জয় করল, কিভাবে তারা তাদের সাম্রাজ্যকে 3টি মহাদেশ পর্যন্ত ছড়িয়ে দিল, আর 400 বছর পর্যন্ত পৃথিবীর সুপার পাওয়ার থাকা এই শক্তিশালী সাম্রাজ্যের পতনও কিভাবে হয়েছিল তা আপনি দ্বিতীয় সিজনে দেখতে পারবেন। সাথে এটাও বুঝতে পারবেন বর্তমানে তুর্কির সাথে মিশর, সৌদি আরব ও আরব আমিরাতের কেন এত শত্রুতা। আরব অঞ্চলগুলো কিভাবে উসমানীরা দখল করেছিল। সত্যি কি মুসলমান হয়ে মুসলমানদের গণহত্যা করেছিল উসমানীরা? এসব কাহিনী সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের কাছে সিরিজটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানান। লাইক ও শেয়ার করুন যাতে অন্যরাও এই মহান সাম্রাজ্যের ইতিহাস জানতে পারে। আপনার মতামত আমাদের জন্য মূল্যবান, তাই কমেন্টে আপনার মতামত জানান। আপনার সাপোর্ট পেলে আমরা এই সিরিজের কাজ এগিয়ে নিয়ে যেতে পারব এবং এরকম ঐতিহাসিক অন্যান্য সিরিজও আপনাদের সামনে তুলে ধরতে পারব ইনশাআল্লাহ। ধন্যবাদ।